বিক্ষোভের চাপে সরস্বতী পূজা করতে বাধ্য হলেন পিকনিধারা এপি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। প্রসঙ্গত গত রবিবার ও সোমবার ছিল সরস্বতী পূজা। রাজ্য জুড়ে বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা হলেও রাজ্যের কিছু বিদ্যালয়ের পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হতে দেখেছে রাজ্যবাসী। একইভাবে দিনহাটা 2 নম্বর ব্লকের পিকনিধারা এপি প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতী পূজা হয়নি। এবছর দীর্ঘ 62 বছরের ইতিহাসে প্রথম বিদ্যালয়ে পূজা হয়নি। এই অভিযোগে গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকরা একত্রিত হয়ে প্রধান শিক্ষককে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যেতে বাধ্য হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিভাবকদের চাপে সরস্বতী পূজা করার সিদ্ধান্ত নিতে বাধ্য হন। আজ বুধবার দুপুর 1টা থেকে শুরু হয়েছে বিদ্যালয়ের সরস্বতী পূজা। আজ সংবাদ মাধ্যমকে কি বললেন প্রধান শিক্ষক, বিস্তারিত দেখুন। হচ্ছে সরস্বতী পুজোর দিন পুজো হলো না, তারপর পুজো পার হওয়ার 2 দিন পর পুজো হচ্ছে, কি বলবেন? ব্যাপার হচ্ছে, আমি তো এখানে সদ্য প্রধান শিক্ষক হিসাবে জয়েন করছিলি, তো এখানে সরস্বতী পূজা হবে এই ব্যাপারে আমি মোটামুটি আমাদের যারা সহপাঠী ছিল তারপরে কিছু গার্জেনের সঙ্গে কথা বলছি, কিন্তু নির্দিষ্ট সময়ে ওনারা আসেনি, ঠিক আছে, এবং না আসাতে আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এবারে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাওয়ায় কালকে যখন ওনারা আসে এবং সবার সঙ্গে আমি কথাগুলো শেয়ার করি এবং বলি, এবারে বলার পরে সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নেই যে পূজাটা আমাদের করতেই হবে, এবং আমি মোটামুটি সবাইয়ের সঙ্গে সহমত পোষণ করি, এবং সেই হিসেবে আমাদের স্থানীয় যারা অভিভাবক আছেন এবং সম্মানীয় ব্যক্তি আছেন এবং আমরা যারা আছি সবাই একসঙ্গে মিলেমিশেই পুজোটা আজকে করছি। এবারে স্কুল ছাত্র আছে, ছাত্রী আছে, গার্জিয়ানরা আছে, এবং সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে পুজোটা হচ্ছে, ঠিক আছে। এবারে পুজোটা না হওয়ার আমাদের একটু উভয় পক্ষে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার হয়ে যাচ্ছে। আমাদের যারা অভিভাবক আছে, গার্জিয়ান আছে, ওনারা যদি প্রথমের দিকে এসে আমার সঙ্গে হয়তো বুঝতো তাহলে সমস্যাটার সমাধান হয়ে যেত। এবারে কালকে যখন আমরা একসঙ্গেই বসি, এবারে কিছু অভিভাবক এবং আমার স্থানীয় কিছু সংখ্যক লোক ওরা অনুদান দেয়, এবং আমরা যারা মাস্টারমশাই আছি প্রত্যেককেই অনুদান দিচ্ছি, দিয়ে আমরা খুব সুন্দরভাবে এই পূজা পার্বণটা করছি, ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি কথা বলেছি, সবার সঙ্গে তো একসঙ্গে কথা বলা যায় না, এবারে 2-4 জনকার সঙ্গে কথা বলছি। এবারে 2-4 সঙ্গে কথা বলায় ওরা তো সবাই আসে না। এবারে কালকে যেহেতু টোটাল সবাই চলে আসছে, এবারে কথাটা বলার আমার ভালো হয়েছে, ওদের সঙ্গে কথা সবার সঙ্গে বলছিলাম একে, যদি আগে সবাই আসতো, এবং সবাইকে তো একসঙ্গে ইনফর্ম করা যায় না। এবারে দেখুন, একটা এলাকায় তো কম লোক থাকে না, এবারে আমরা মুসলিমীয় কয়েকজনের সঙ্গে কথা বলি, সেখানে আমরা যখন সেই রকম আমরা পাইনি। এবারে কালকে যখন বেশি সংখ্যক লোক আসছিল এবং অভিভাবক ছাড়াও বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, এবং আমরা সবার সঙ্গেই কথা বলছি, এবং সবার সঙ্গে কথা বলার পরে এবং সবাইকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, এবং আমাদের যে এটা হয়ে গেছে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটাও আমাদের শেষ হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম শাহজামাল হোসেন, স্কুলের পিকনিধারা এপি স্কুল, আমি প্রধান শিক্ষক। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো? দীর্ঘ 7 বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা। তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার। এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস। প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা। এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। স্থান বামনহাট SBI ATM এর পাশে। যোগাযোগের নম্বর 9002805414।